নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ব্রেড চিলি তৈরি করে দেখাবো। ব্রেডের তো অনেক রকম রেসিপি খেয়েছো তোমরা। আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তার জন্য এখানে আমি বেশ কয়েকটা ব্রেডের পিস নিয়ে নিয়েছি। এটাকে দেখো, প্রথমে কোনাকুনি এইভাবে করে কেটে নিলাম। তারপর এইগুলোকে আবার এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমে ছোট পাউরুটির টুকরোগুলোকে একটু টোস্ট করে নিতে হবে, হালকা করে একটু সেঁকে নিতে হবে লাল লাল করে। যতগুলো ধরেছে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে পাউরুটিগুলো সেঁকে নিতে হবে। দুই পিঠে একটু সমান করে হালকা লাল করে নিতে হবে। সবগুলো একটু উল্টে পাল্টে একটুখানি নিলেই দেখো এরকম লাল হয়ে যাবে। দেখো এগুলো এরকম লাল হয়ে গেছে, বেশ একটু মুচমুচে মতো হয়ে যাবে। এরকম অবস্থায় এগুলো নামিয়ে নিতে হবে। ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি সাদা তেল। এখানে কিছুটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। প্রথমে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বেশ একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়েছি। কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও একটুখানি মিনিট খানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচেরও কম একটু আদা রসুন বাটা। তোমরা আদা রসুন মিহি করে কুচিয়েও নিতে পারো, আমি এখানে পেস্ট ব্যবহার করলাম। এটাও একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ মতো দিলাম সয়া সস, 1 চামচ মতো দিচ্ছি এখানে রেড চিলি সস, আর 4 থেকে 5 চামচ মতো এখানে দিচ্ছি টমেটো কেচাপ। কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে যখন সময় কম থাকবে এইভাবে এই ব্রেড চিলি রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। সকাল সন্ধ্যের জলখাবারেও খেতে পারবে, অথবা অফিস বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবে। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে খুব সামান্য দিচ্ছি একটুখানি নুন, অল্প দিচ্ছি একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে তেমন কম বেশি লঙ্কার গুঁড়ো কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। খুব ভালো করে নুন আর লঙ্কার গুঁড়োটা দেখো মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে যে ব্রেডগুলো সেঁকে রেখেছিলাম সেই ব্রেডগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই অফ করে মেশাতে হবে, নাহলে কিন্তু ব্রেডগুলো একদম নরম হয়ে যাবে। খুব ভালো করে ব্রেডের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ব্রেডের তো অনেক রকম রেসিপি খেয়েছো, এইভাবে একবার ব্রেড চিলি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। দেখতে ভালো লাগার জন্য অল্প একটুখানি তিল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্রেড চিলি পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।